হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালের এক পর্ব কাজকর্ম তো আমার সারা হয়ে গেছে, যেমন বৃহস্পতিবারের পুজো, বাজার, ব্রেকফাস্ট, এই সমস্ত আর কি। আর এখন চলছে এটা সেকেন্ড পর্বের কাজকর্ম, মানে রান্না বান্না। তো আজকে তো নিরামিষ, আর এমনিতেও সপ্তাহে আমরা 3 দিন নিরামিষ খাই, মঙ্গল, বৃহস্পতি, শনি। তো দেখো, একবার করে কোটাকুটি করছি আর একবার করে রান্না বসাচ্ছি, এভাবেই করতে থাকি। তো এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি, আজকে মুগের ডাল করছি। আর এদিকে দেখো, ভেন্ডিটা আমি কেটে নিচ্ছি। আর ওদিকে একটা ঝালের তরকারিও কেটেছি আমি, তো একটা ঝাল করব সব রকম সবজি দিয়ে। তো এই ঝালটা না নিরামিষের দিনে করলে বেশ ভালোই ভাত ওঠে, নাহলে কী যে রান্না করব খুঁজেই পাই না। তো তোমাদেরকে দেখাবো ঝালটা, তো তোমরা কিন্তু দেখে করতে পারো, খুব মানে খেতে ভালো হয় বেশ ঝালটা। তো দেখো, কোটাকুটিতে মোটামুটি আমার কমপ্লিট। তো এখন দেখো কটা বড়ি নিয়ে নিচ্ছি আমি, তো এগুলো সবই কিন্তু আমার ঘরের তৈরি বড়ি। তো ঝালে দেবো এগুলো। তো বড়িগুলো আমি প্রথমে শুকনো কড়াইতেই একটুখানি ভেজে নেবো আর কি, একটুখানি শাঁকা শাঁকা মতন করবো। তারপরে আমি অল্প তেল দেবো, একদম অল্প। তো তেল দিয়ে এগুলোকে ভাজবো, ছাঁকা তেলে ভাজবো না, ছাঁকা তেলে ভাজলে না টেস্ট হয় না ঝালের। তো তারপর একটুখানি ভেজে নিয়ে দেখো আমি জল ঢেলে দিলাম। তো এবার জলটা ফুটে উঠলে, তো জল শুদ্ধই কিন্তু আমি একটা বাটিতে ঢেলে চাপা দিয়ে রেখে দেবো। দেখবে বড়িগুলো কীরকম ফুলে গেছে। আর এই বড়ির জলটা যখন আমি ইউজ করবো তরকারিতে, তখন তরকারির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখো এখানে রেখে দিলাম চাপা দিয়ে। এরপর আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, তো ঝালের জন্য কেটে রাখা পটলগুলো আমি আগে ভেজে নেব। পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি লালচে করে পটলগুলো ভাজবো। আর ওদিকের গ্যাসে আমি আর একটা তরকারি করবো, তার জন্য তো একটু আলু সেদ্ধ বসাচ্ছি। তো একটু ছানার ডালনা হবে, তার জন্য এখানে কুকারের মধ্যে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে আমি ভাতটা করে নেবো। তার জন্য দেখো আমি জল গরম বসিয়ে দিলাম হাঁড়িতে, আর চালটাও মেপে নিলাম, মেপে ধুয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো পটলটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এবার ওই তেলের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজবো। ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেবো। আর পটলের তেলের মধ্যে তরকারি করলে না, আর তরকারিটা কিন্তু কালো হয়ে যেত, তো ওই জন্য ঢ্যাঁড়সটাই ভাজছি। তো এরপর তরকারিটা করব। আর দেখো এই ঝালের জন্য আমি এখানে একটা বাটনা রেডি করে নিচ্ছি এখানে। তো এখানে দিলাম সর্ষে বাটা 2 চামচ, এখানে 1 চামচ মতন আদা বাটা দিলাম। আর এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে এটাকে গুলে রেডি করে রাখলাম। আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম ঢ্যাঁড়সটা। আর এরপর ঝালটা করব, তো তার জন্য তেল দিয়ে দিলাম কড়াই, আর দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন। আর দেখো এখানে কী কী সবজি নিয়েছি: আলু, কচু, বেগুন, বরবটি, আর পটলটা তো অলরেডি ভাজা হয়ে গেছে আমার। তো এখন আলু আর কচুটা একটুখানি ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দেবো অল্প। তো দিয়ে আমি এটা ভাজবো একটু। আর তারপর এর মধ্যে আর বাদবাকি যে সবজিগুলো আছে, বেগুন আর বরবটি, সেগুলো একটু দিয়ে দিলাম। তো এগুলো আর বেশি ভাজার দরকার নেই। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গুলে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো। তো এরপর মশলাটা দিয়ে জাস্ট একটু আমি অল্প কষিয়ে নেবো, বেশি কষাবার দরকার নেই, সর্ষে বাটা বেশি কষালে আবার তেতো হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, তারপর একটু মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। আর এরপর দেখো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এখানে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেবো। আর তারপর ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ করে নেবো। তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম না, তো সেগুলো জল শুদ্ধই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখবে ঝোলটার কতটা টেস্ট বেড়ে যাবে এই জলটার জন্য শুধুমাত্র। তো এরপর একটুখানি ফোটাবো এটা বড়িটা দিয়ে। আর দেখো এখানে ছানার ডালনা হবে, আর এই ছানাগুলো আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ছানা ভাজা যাকে বলে। তো এগুলো তরকারি করবো এরপরে। দেখো ঝালটা আমার হয়ে গেছে, তো এটা এখন ঢেলে নিচ্ছি। আর এই ঝালটা না আমার মেয়ের ভীষণ ফেভারিট। আর এরপর দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটাও আমি গড়িয়ে নিলাম। আর এদিকে ছানার ডালনাটাও বসিয়ে দিয়েছি আমি। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেমন আর কি নর্মালি ডালনা আর কি করিস, তো তেমন করেই করেছি। আর দেখো ছানাগুলো কতটা বড় বড় হয়ে গেছে। শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু আমার শিলে বাটা গরম মশলা, শিলে বাটা গরম মশলা দিলে কিন্তু তরকারির টেস্টই আলাদা হয়। তো এরপর এটাকে নামিয়ে ফেলবো। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো ঝালের তরকারি রয়েছে, এখানে মুগের ডাল রয়েছে, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে ওই ছানার ডালনা। তো সব রেডি। তো এখন এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।